এরপর থেকে আর ফেলে দেবেন না। আজকের এই রান্নাটা দেখার পর দেখে কি মনে হচ্ছে এগুলো কি পাতা? এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন এগুলো কি পাতা। একদম কচি ওল পাতা। বাজার থেকে ওলের ডাঁটা আনলে তার সঙ্গে কিন্তু পাতা আসেই। ভেতরের পাতাগুলো ফেলে না দিয়ে এইভাবে গরম ভাতের সঙ্গে মুচমুচে বড়া তৈরি করে নিতে পারেন। কাউকে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেও পারবে না এগুলো ওলের পাতার বড়া খাচ্ছে। তার জন্য একটা বড় জায়গায় নিয়ে নিলাম 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ, দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে সামান্য পোস্তর দানা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি করেও মাঝে মধ্যে আমি দিই। মাঝে মধ্যে মানে যখনই ওলের ডাঁটা, মানে এই সিজনে ওলের ডাঁটা বাড়িতে এলে তখনই আমি এইভাবে ওলের ডাঁটার তো রান্না করি, তার সাথে বড়াটাও রান্না করি, মানে বড়াটা ভাজি। এবার অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় গোলা তৈরি করে নিচ্ছি। মনে হচ্ছে সামান্য পরিমাণ জল লাগবে, আবারও সামান্য পরিমাণ জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন মুখে কোনো স্বাদ নেই, তাই গরম ভাত দিয়ে এই ওল পাতার বড়াটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা যেন কোনো দানা না থাকে। এবার তেল গরম করতে বসিয়ে দেবো। আর এই তেল দিয়েই ভাত খাবো বলে সর্ষের তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে অবশ্য ডুবো তেলে ভাজবো না। ডুবো তেলে যে কোনো কিছু ভাজলেই সেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পরে তেলটা নিয়ে অসুবিধায় পড়তে হয় কোথায় রাখবো। তাই জন্য আমি যতটা পারি সব কিছুই অল্প তেলে ভাজার চেষ্টা করি। তেল গরম হয়ে গেছে আর পাতাগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সিম আঁচে ভাজা হবে। যত সুন্দর ভাজা হবে তত কিন্তু মচমচ করবে। আর বড়াটা যদি আগে ভেজে রাখেন তাহলে একটা টিফিন বক্সে ভরে রাখবেন, নাহলে নরম হয়ে যাবে। নরম বড়া ভাজা খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে এক একটা দিক 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নেব। যতক্ষণ না লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে যাব। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদিকটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও উল্টে পাল্টে এরকম লাল করেই ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে বড়া, মানে ওল পাতার বড়া।